সামনেই গুজরাট, পশ্চিমবাংলা, কেরালার মতো রাজ্যগুলিতে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। জনসাধারণের মূল সমস্যাগুলি থেকে নজর ঘোরাতে ন্যাশনাল হেরাল্ড মামলাকে ইস্যু করল বিজেপি সরকার। বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রাজ্য শাখা ঘেরাও কর্মসূচিতে এই অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। Modi government and the BJP party, they want to divert the attention from the real problems and issues being faced by the citizen of the country. Now with elections round the corner, be it in Gujarat, be it in Bihar, West Bengal, Kerala, with this election round the corner, they want to hush up their failures. And with the help of Godi media, they want to divert the attention from the real issues. What is the issue? What is this hangama and what is the charge? It is a fake case. All the allegations being made, as we have seen in the TV and the newspaper of the Godi media, all allegations are baseless. But they want to drag on. They want to make Modi ji and his party will be making this an issue in the elections. देखिए भ्रष्टाचार इतना गंभीर है, कांग्रेस का मेन दो नेता नेत्री इसमें जुड़े हुए। This is the narrative they want to create by dragging the attention of the common people from the main issue they're facing. This is nothing. সংখ্যাধিক্যের কারণে ওয়াকফ বিল আইনসভা থেকে পাশ করিয়ে নিয়েছে বিজেপি সরকার। এর বিরুদ্ধে সংসদের ভেতরে যেমন প্রতিবাদ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তেমনি সংসদের বাইরে রাস্তায় নেমে এর প্রতিবাদ করছে কংগ্রেস। তাই এবার সামনে আনা হয়েছে ন্যাশনাল হেরাল্ড ইস্যু বলে অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সারা দেশের বিভিন্ন আদালতে এই রাহুল গান্ধীজিকে, যিনি ওয়াকফ বিল নিয়ে কথা বলেছেন, ওয়াকফ আইনকে বলবৎ করতে না দেওয়ার জন্য সংসদে বিরোধী ভূমিকা পালন করেছেন, সংসদের বাইরে যখন এই ওয়াকফ বিল নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছে সেই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছেন। মুসলিম জনসংখ্যার যারা মানুষ, তারা যখন এই আন্দোলনে তীব্র প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করছে, রাহুল গান্ধী তাদের পাশে থেকে এই বিল প্রত্যাহারের জন্য উনি সমর্থন জুগিয়ে চলেছেন, জাতীয় কংগ্রেস সমর্থন জুগিয়ে চলেছেন। রাহুল গান্ধী ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লির আদালতে ইডির পেশ করা চার্জশিটে রয়েছে কংগ্রেসের দুই প্রাক্তন সভাপতি সোনিয়া ও রাহুল গান্ধীর নাম। সোনিয়া রাহুলের নাম চার্জশিটে উল্লেখ করার প্রতিবাদে গোটা দেশে ইডি অফিস ঘেরাও সহ প্রতিবাদের একাধিক কর্মসূচি ঘোষণা করেছে কংগ্রেস। উল্লেখ করা যেতে পারে, জওহরলাল নেহেরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড কাগজের সম্পত্তি লেনদেনের মামলায় 2 বছর আগে সোনিয়া ও রাহুল গান্ধীকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।